মহিপুর গ্রামে রহিমা দুই ছেলেকে নিয়ে থাকত। রহিমা তার দুই ছেলেকে বিয়ে করায়। বড় ছেলে কৃষি কাজ করত, কিন্তু তার ছোট ছেলে একটি বড় কোম্পানিতে চাকরি করত। রহিমা তার দুই ছেলেকে বিয়ে করায়। রহিমা তার বড় ছেলের জন্য একটি গরিব পরিবারের মেয়েকে বউ করে নিয়ে আসে, কিন্তু ছোট ছেলের জন্য একটি ধনী পরিবারের মেয়েকে বউ করে নিয়ে আসে। আরে বৌমা, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? বেলা কখন হয়ে গেছে, এখনো ঘরের কোনো কাজ হয়নি। এই যে নবাবজাদি, এখনো পড়ে পড়ে ঘুমোলে চলবে? ঘরের কাজ তাহলে কে করবে? তোর বাবা কি দুই চারটা কাজের লোক রেখে গেছে যে তারা করবে? এই নবাবজাদি, ওঠ ওঠ বলছি, ঘরের কাজ কর। মা, আমার শরীরটা ভালো না। গতকাল রাতে প্রচণ্ড জ্বর এসেছিল, মাথাটা প্রচুর ব্যথা করছে, তাই শুয়েছিলাম। সে তো ঠিক আছে, কিন্তু ঘরে তো অনেক কাজ পড়ে আছে, এখনো সকালের রান্নাটাই হয়নি। মা, আজকে একটু কষ্ট করে ছোটকে বলুন না রান্না করতে। আমার শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে। কি বললে দিদি ভাই? আমি করব রান্না? আমি ঘরের কোনো কাজই করি না। আমার বাড়িতে আমি কখনো কোনো কাজ করিনি। আমি কোনো রান্না করতে পারবো না। মা, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আপনি তো জানেন আমার বাপের বাড়িতে 10-20টা কাজের মানুষ আছে, তারাই আমাদের সব কাজ করে দেয়। আমার কখনো কোনো কাজ করা লাগে নাই। ছোট, তোকে তো সব সময় কোনো কাজ করতে বলি না। আজকে আমার শরীরটা ভালো না, তাই বলছিলাম যে আজকে একটু কষ্ট করে রান্নাটা করে ফেল। শোনো দিদি ভাই, তুমি যদি রান্না করতে পারো তো করো, আমি কোনো রান্না করতে পারবো না। বড় বৌমা, তোমার সাহস কি করে হয় যে ছোট বৌমাকে রান্না করতে বলো? তুমি জানো না ছোট বৌমা কোন পরিবারের মেয়ে? ও কখনো ওর বাড়িতে কোনো কাজ করেনি। 10-12টা কাজের লোক ছিল, তারাই সব করে দিত। কিন্তু তোমার বাবার তো সেই ক্ষমতাও নেই যে একটাও কাজের লোক রাখবে। সব কাজ তো সেই তোমাদেরই করা লাগতো। কিন্তু মা, আমি যেমন এই বাড়ির বউ, তেমনি ছোট এই বাড়ির বউ। আমি বাড়ির সব কাজ করি, অথচ ছোট তো কোনো কাজই করে না। আজকে একটু আমার শরীরটা খারাপ, তাই ছোটকে বলেছি রান্না করতে। শোনো বৌমা, তোমাকেই রান্না করতে হবে। যাও, রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে ফেলো। তোমার বাবা সেই কখন থেকে কিছু না খেয়ে বসে আছে। যাও, এক্ষুনি গিয়ে রান্নাটা সেরে ফেলো। মা, আমার কিছু নোংরা জামা কাপড় আছে, দিদি ভাইকে বলুন না সেগুলো কেচে দিতে। হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা, তুমি তোমার নোংরা কাপড় চোপড়গুলো বড় বৌমাকে এনে দাও। সে পুকুর ঘাটে গিয়ে সেগুলো কেচে দেবে। এ কি বড় বৌমা, এখনো সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, কাজগুলো শেষ করে ছোট বৌমার জামা কাপড়গুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসো। শাশুড়ির এই কথা শুনে বড় বৌমা অবাক হয়ে যায়। তারপরে কিছু না বলে সেখান থেকে চলে যায় আর এক এক করে সব কাজ করতে থাকে। আমি সংসারের এত কাজ করি, তবুও কারোর কোনো প্রশংসা পাই না।
কেউ আমাকে ভালোবাসে না। সবাই ছোট বউকে ভালোবাসে, কারণ তার বাবা অনেক বড়লোক। আর আমার বাবা গরিব বলে আমাকে সব সময় খোঁটা দিয়ে কথা বলে। মা, আমার বাবা মা আপনাদের পরিবারের সকলের জন্য কেনাকাটা করেছে। আজকে গিয়ে সেগুলো নিয়ে আসবো। কি ছোট বৌমা, তোমার বাবা মা আমাদের জন্য কেনাকাটা করেছে? কি দরকার ছিল এসব করার? সত্যি তোমার বাবা মা অনেক ভালো, সব সময় কিছু না কিছু পাঠায় আমাদের জন্য। আর ওইদিকে বড় বউয়ের বাপের বাড়ি থেকে তো কুটুটিও আসে না। কি এক পরিবারে যে বড় ছেলের বিয়ে দিয়েছিলাম। কি যে বলেন মা, দিদি ভাইয়ের বাপের বাড়িতে তো দুবেলা খাবারই ঠিক মতো জোটে না, সেখানে আপনাদের জন্য কিভাবে পাঠাবে? ঠিকই বলেছ। কোন কুক্ষণে যে একটা হাওয়াতে পরিবার থেকে আমি বড় বউকে নিয়ে এসেছি, আল্লাহই জানে। ছাড়ুন তো মা, দিদি ভাইয়ের বাপের বাড়ির কথা আর কি বলবো, একটা গরিব পরিবার। যাক, আমরা আজকে বিকেলে আমার বাপের বাড়িতে যাব। আমার বাবা আপনাদের জন্য যা যা কিনেছে সেগুলো নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে বৌমা। তা মা, তুমি কি কিছু খেয়েছো? না মা, আমি এখনো কিছু খাইনি। কি বলছো বৌমা, এত বেলা হয়ে গেল এখনো কিছু খাওনি? চলো, আমি তোমাকে খাইয়ে দেব। তাহলে মা, আপনি আপনার বড় বৌমাকেও ডাকুন, সেও না হয় আমাদের সাথে খেয়ে নেবে। ওই পোড়ামুখী চুলোয় যাক, ও খেলো কি না খেলো তাতে আমার কিছু যায় আসে না। চলো তো বৌমা, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। তুমি তো আমার ঘরের লক্ষ্মী। রূপা ঘরের সামনে থেকে যাওয়ার সময় তার শাশুড়ি এবং ছোট বউয়ের কথা শুনে ফেলে। তারপর মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর রহিম মাঠ থেকে বাড়ি ফিরে আসে। গিন্নি, তুমি এখানে বসে আছো যে? দুপুরের খাবার খেয়েছো? না, এখনো খাইনি। তুমি হাত মুখ ধুয়ে আসো, তোমাকে খেতে দিচ্ছি। তোমাকে কতবার বলেছি আমার জন্য অপেক্ষা করবে না, তুমি আগেই খেয়ে নেবে। সারাদিন তুমি ঘরের এত কাজ করো, এত পরিশ্রম করো, আবার আমার জন্য যদি অপেক্ষা করে থাকো তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। ঘরের অন্যরা তো খেয়েছে, তাই না? তাদের সাথেই তো খেয়ে নিতে পারতে। আসলে মা আমাকে ঠিক ততটা পছন্দ করে না বোধহয়। আমি গরিব পরিবারের মেয়ে তো, তাই ঘরের এত কাজ করি, তবুও কারোর কোনো ভালোবাসা পাই না। অথচ ছোট বৌমাকে তারা মাথায় করে রাখে। তার কোনো কাজই করা লাগে না, কারণ ছোট বৌমার বাবা অনেক বড়লোক। আর আমার বাবা গরিব বলে আমাকে কেউ ভালোবাসে না। আমি খেলাম কি খেলাম না সেদিকেও কারো খেয়াল নেই, অথচ ছোট বৌমাকে নিজ হাতে মা খাইয়ে দেয়। এসবই আমার কপাল। গিন্নি, মন খারাপ করো না। আমি বুঝতে পারি তোমার মনের কষ্ট, কিন্তু কি করব বলো? আমার যে চার হাত পা বাঁধা, আর সে রকমের আমার কাছে টাকাও নেই যে আমি তোমাকে সুখী করব। ছাড়ো তো এসব কথা, আমি এসব কথা মনে নেই না, কারণ তুমি আমার পাশে আছো। তোমার মতো একটা ভালো মানুষ আমার বর, এতেই আমার শান্তি। যাও, হাত মুখ ধুয়ে আসো,
তোমাকে খাবার দিচ্ছি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এই যে বড় বৌমা, তুমি এখানে বসে কি করছো? বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, এখনো তো চা নাস্তার কোনো ব্যবস্থা করলে না। এভাবে সারাদিন বসে থাকলে কি চলবে? যাও, রান্নাঘরে গিয়ে আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। মা, আমি সারাদিন সংসারের জন্য এত পরিশ্রম করি, আমারও তো বিশ্রামের প্রয়োজন আছে। সারাদিনই সকলের কোনো না কোনো ফরমাস আমাকে পালন করতে হয়। কেন মা, আমি কি এই ঘরের কাজের লোক? আপনি ছোটকেও তো বলতে পারতেন চা নাস্তা তৈরি করার জন্য। কেন দিদি ভাই, আমাকে কেন বলবে? আমি কেন ঘরের কাজ করব? আমি কোনো কাজ টাজ করতে পারবো না। শোনো বড় বৌমা, তুমি ইদানিং প্রচুর মুখে মুখে তর্ক করো। তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটা করো, আর ছোট বৌমার সাথে নিজের তুলনা করো কিভাবে? তুমি কোথায় আর ছোট বৌমা কোথায়? ছোট বৌমার বাপের বাড়ির সবাই ধনী পরিবারের, তাদের বাসায় 10-20টা কাজের লোক আছে, তারা সব কাজ করে দেয়। আর তোর বাপের বাড়িতে কয়টা কাজের লোক আছে, আর কয়টা দিয়ে দিয়েছে এই বাড়ির কাজ করার জন্য? যা, এক্ষুনি যা, রান্নাঘরে গিয়ে চা নাস্তা তৈরি কর, মুখ পুরি। শাশুড়ির এই ধরনের কথা শুনে রূপা অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই সময় যাচ্ছিল। গিন্নি, তুমি কিন্তু এটা ঠিক করছো না। কি বলছো তুমি? কি ঠিক করিনি আমি? এই যে দুই বউকে দুই চোখে দেখছো, এটা কিন্তু ঠিক না। বড় ছেলের বউ যেমন তোমার বউ, তেমনি ছোট ছেলের বউও তোমার বউ। অথচ ছোট বৌমাকে তুমি এত ভালোবাসো, অথচ বড় বৌমাকে দু চোখে দেখতে পারো না। সব সময় তাকে দিয়ে ঘরের নানা কাজ করাও, এমনকি ছোট বউয়ের কাজও বড় বৌমাকে করতে হয়। শোনো, আমি যা করছি ঠিক করছি। ছোট বৌমা কত ভালো একটা মেয়ে, তার বাপের বাড়ির লোকেরাও কত বড় লোক, কত ভালো মনের মানুষ, সব সময় কিছু না কিছু পাঠায়। আর বড় বৌমার বাড়ির লোকেরা যা গরিব, মেয়েকে পাঠিয়েই তারা নিশ্চিন্ত হয়ে আছে। তাহলে তুমি বলো যে আমি ছোট বৌমাকে বেশি ভালোবাসবো, না ওই হাভাতে ঘরের মেয়েকে ভালোবাসবো? শোনো গিন্নি, তুমি একদিন ঠিকই বুঝতে পারবে যে তুমি ভুল করছো, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। এভাবেই আরো বেশ অনেক দিন চলে যায়। একদিন রহিমা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। শুনুন, আপনার মায়ের পেটে স্টোন পাওয়া গিয়েছে, সেটা অপারেশন করে বের করতে হবে। 1 মাসের মধ্যেই তার অপারেশন করা লাগবে। যদি না করানো হয় তাহলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই যত দ্রুত সম্ভব তার অপারেশন করিয়ে ফেলুন।
ডাক্তার সাহেব, আমার মায়ের অপারেশনের জন্য কত টাকা লাগবে? আপনার মায়ের অপারেশনের জন্য প্রায় 1 লক্ষ টাকা লাগবে। যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে, তাই টাকার ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলুন। এই শোনো, আমি আর এইভাবে এখানে থাকতে পারবো না। আমি এই গ্রামে অজপাড়া গায়ে থাকতে পারবো না। তুমি যদি আমার সাথে যেতে চাও তো চলো, না হলে আমি একাই চলে যাব। কি বলো মিতু? আমরা যদি এখানে না থাকি তাহলে কোথায় থাকবো? শোনো, আমার বাবা বলেছে আমাকে শহরে একটা ফ্ল্যাট কিনে দেবে। আমরা সেখানে গিয়েই থাকবো। কি বলছো মিতু? তোমার বাবা আমাদের জন্য ফ্ল্যাট কিনে দেবে? তাহলে তো অনেক ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সাথে তোমার ফ্ল্যাটে গিয়েই থাকবো। কিন্তু তাহলে বাবা মায়ের কি হবে? বড় ভাইয়ের রোজগার তো খুবই কম। তাহলে কি বাবা মাকে আমাদের সঙ্গে নিয়ে যাব? শোনো, তোমার ওই বৃদ্ধ বাবা মাকে আমাদের সাথে নিয়ে যেতে পারবো না। তোমার বাবা মাকে নিয়ে গিয়ে আমি আমার শান্তি নষ্ট করতে পারবো না। কি বলো মিতু? মা তোমাকে এত ভালোবাসে আর তুমি তার সম্পর্কে এটা বলো? শোনো, আমি জানি তোমার মা কেন আমাকে ভালোবাসে। কারণ আমি বড়লোক বাড়ির মেয়ে, তাই তোমার মা আমাকে ভালোবাসে। আমি যদি গরিব পরিবারের মেয়ে হতাম তাহলে আমাকে দিয়ে সংসারের নানা কাজ করাতো এবং আমার সাথেও খারাপ ব্যবহার করত, বড় বউয়ের মতো। তোমার মা বাবা এখানেই থাকুক, আর তাদের জন্য যদি তোমার চিন্তা হয় তাহলে তুমিও তাদের সাথেই থাকো। কিন্তু আমি এখানে থাকবো না, আমি চলে যাব। না না, আমি তোমার সাথে যাব, এখানে থাকবো না। তোমার সাথে তোমার ফ্ল্যাটে গিয়েই থাকবো। মা, একটা কথা বলতে চাইছিলাম তোমার সাথে। হ্যাঁ বাবা, বল, কি বলতে এসেছিস? মা, আসলে হয়েছে কি, আমরা এখানে আর থাকবো না। শহরে মিতুর বাবা একটা ফ্ল্যাট কিনে দিয়েছে। এখন থেকে আমরা সেখানেই থাকবো, কারণ আমার অফিসে যাতায়াতের সমস্যা হচ্ছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর এখানে থাকবো না, আমরা ওই ফ্ল্যাটে গিয়েই থাকবো। কি বলছিস বাবা? তোরা শহরে গিয়ে থাকবি? তাহলে আমাদের কি হবে? আর তাছাড়া আমি তো অসুস্থ, আমার সামনে অপারেশন, তার জন্য 1 লক্ষ টাকা লাগবে। সেটার জন্য কি করব? সে মা, আমরা কি করব? আমাদের কাছে অত টাকা নেই যে আপনার অপারেশনের জন্য টাকা দেব। আর আপনার বড় বৌমা আর বড় ছেলে তো রয়েছে, তারাই আপনার সেবা যত্ন করে সারিয়ে তুলবে। আমরা শহরে চলে যাব সেটা বলতেই আমরা এসেছিলাম। আমরা আজই এখান থেকে চলে যাব। এই জন্য আমি তোকে এত পড়াশোনা করে মানুষ করেছি, আজ এই দিনটি দেখার জন্য। আসলে সবই আমার ভাগ্য। তোদেরকে কত ভালোবেসেছি, অথচ আজ আমার সাথে এরকম করতে পারলি। দেখুন মা, আপনি আমাদেরকে ভালোবেসেছেন আমার বাবা বড়লোক বলে, কারণ তার অনেক টাকা আছে, আর মাঝে মধ্যে এটা সেটা এ বাড়িতে পাঠায় বলে আপনি আমাদেরকে ভালোবাসেন। সেটা কি আমি জানি না? তাছাড়া এত কথা বলার কিছু নেই। আমরা আর এখানে থাকবো না, চলি। মা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার অপারেশন আমরা করাবো। আমার বিয়েতে যে গহনাগুলো আমার বাবার বাড়ি থেকে পেয়েছি সেগুলো বিক্রি করে যা টাকা হবে তাই দিয়ে আমরা আপনার অপারেশন করাবো। আপনি একদম চিন্তা করবেন না।
দেখলে গিন্নি, আমি বলেছিলাম না তুমি তোমার ভুল বুঝতে পারবে। দেখলে তো কে ভালো আর কে খারাপ, কার মন বড় আর কার মন ছোট। দেখলে তো প্রয়োজনের সময় কে পাশে থাকে আর কে দূরে চলে যায়। আজ আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমি যে কিভাবে বড় বৌমার সামনে দাঁড়াবো তাই বুঝতে পারছি না। বড়লোক হলেই যে বড় মনের হবে এটা ঠিক নয়, সেটা আমি আজ বুঝতে পেরেছি। এটাও বুঝতে পেরেছি আমার বড় বৌমা গরিব পরিবারের হলেও তার মনটা অনেক বড়। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক, বুঝেছো গিন্নি? যাক, আর কথা বলিও না, তুমি একটু বিশ্রাম নাও। এরপরে রহিম তার মায়ের চিকিৎসা করায় এবং তার মা সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসে। বড় বৌমা, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কটু কথা শুনিয়েছি। তুমি আমাকে মাফ করে দিও মা। কি বলছেন মা? আপনি আমার মায়ের মতো, আমি কিছু মনে করিনি। আর তাছাড়া আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক।